শরীফ উসমান হাদির মতো মানুষ আমাদেরকে শিখিয়ে গেছেন যে ইনসাফের কথা বলতে হবে, রাষ্ট্রের সিস্টেমকে পরিবর্তন করতে হবে, বেটারমেন্টের নিয়ে যেতে হবে, নাইলে খালি ফেস পরিবর্তন করে কোনো লাভ নাই। আর এটা করতে হবে ধ্বংসের রাজনীতির মধ্য দিয়ে নয়, বিনির্মাণের রাজনীতির মধ্য দিয়ে। যে আমাদের সমাজকে ঠিক করতে হলে ডিস্ট্রাকশনের রাজনীতি নয়, ভাঙচুরের রাজনীতি বা ধ্বংসের রাজনীতি নয়, ডিকনস্ট্রাকশনের রাজনীতি অর্থাৎ বিনির্মাণের রাজনীতি আমাদেরকে করতে হবে। কোনো কিছু ভালো লাগলো না, আপনি গিয়ে মেরে পিটে পুড়িয়ে ফেললেন, এটা কোনো বিচার হইল? কিন্তু আজ আমাদের সমাজে দেখেন এগুলো বললে অনেক মানুষ রাগ করে যে আপনি কি এদের পক্ষে? জি না, আমি এদের পক্ষে নয়। যারা আল্লাহ এবং রাসূলকে গালি দিয়ে আমি মুসলমান হয়ে কি এদের পক্ষে থাকতে পারি বলেন? কিন্তু কারো উপর অভিযোগ করা হলো যে এই ব্যক্তি ইসলাম অবমাননা করেছে, তাহলে এর একটা ডিউ প্রসিজার থাকা উচিত। এর গ্রেফতার করবে পুলিশ, বিচার করবে আদালত। আদালত যদি বিচার না করে আমরা পুলিশকে আদালতকে প্রেসার দেব, লিখবো, বক্তৃতা দিব, প্রতিবাদ করব, মানববন্ধন ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা মানুষের উপর খালি অভিযোগ আসলো, কোনো প্রমাণ এখনো কিছু হলো না। কয়েকজন মানুষ অত্যন্ত রাগান্বিত অবস্থায় গেল, এবং রাগ হওয়া স্বাভাবিক। আমার নবীকে কেউ গালি দিলে এতটুকু ইমান তো আমার মধ্যে আছে যে আমার কষ্ট লাগবে, আমার মনে হবে এটাকে মেরে ফেল। মনে হওয়া আর এক্স্যাক্টলি করে ফেলার মধ্যে তো বেশ কম আছে। কারণ হইতে পারে যে অভিযোগ দিয়েছে সে মিথ্যা অভিযোগ দিয়েছে, পরে প্রমাণ হবে এই ব্যক্তি আসলে ওই কাজ করে নাই, তাকে পুড়িয়ে ফেলা, মেরে ফেলা, এই ধরনের কট্টরতার ফলাফল কখনো ভালো হয় না। আপনার সমাজের ন্যায় ব্যবস্থাটা ভেঙে পড়ে। হ্যাঁ, আপনি বলবেন তাইলে আমাদের আদালতের উপর আমাদের ভালো বিশ্বাস নেই, না হোক, এর মানে এই নয় যে আপনি ভেঙে ফেলবেন। এর মানে হচ্ছে বিনির্মাণ, ডিকনস্ট্রাকশন, এটাকে ঠিক করা। আপনি কেন রাজনীতি করছেন না? করুন আপনি রাজনীতি, আপনি সমাজকে ঠিক করার নেতৃত্ব দিন। মনে রাখবেন, এখন অনেকেই বলবে তাইলে গত জুলাই মাসে দেশে যা হয়েছে আপনি যদি এটাকে মব বলেন ওইটাকেও মব বলতে হবে না। মনে রাখবেন, পিপুল ইউনাইটেড, জনতার স্বতঃস্ফূর্ত কোনো জায়গায় অংশগ্রহণ আর কয়েকজন মানুষ ক্ষুব্ধ হয়ে গিয়ে কোনো একটা এন্টিটির উপর আক্রমণ করার মধ্যে পার্থক্য আছে। যখন কোনো একটা পুরো সিস্টেম পচে যায়, এটা জালিম হয়ে বন্দুক তাক করে জনতার উপরে, আর জনতা স্বতঃস্ফূর্তভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এটাকে মব বলে দেয়, এটাকে বলে গণ অভ্যুত্থান। আর মব হচ্ছে, ধরেন আপনার কোনো কিছু একটা পছন্দ হইল না, তাকে কি আপনি ভেঙে ফেললেন, কোনো মানুষকে অভিযোগ দিয়ে আপনি মেরে ফেললেন, যে আপনার উপর বন্দুক তাক করে নাই, বন্দুক তাক করা তার শক্তিও নাই। এই রাজনীতিটা আমাদের করতে হবে। এই রাজনীতি করার জন্য কিন্তু দল করার বিষয় বলতেছি না, সমাজে সামাজিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে তো আমাদের দায়িত্ব আছে, আছে না? এইটার কথা আমি আপনাদেরকে বলছি যে ইসলাম কোনো হাওয়ার বাতাস নয় যেটা বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। ইসলাম খুবই প্র্যাকটিক্যাল একটা জীবন ব্যবস্থা। ইসলাম আপনার জীবনের সাথে সম্পৃক্ত। ইসলাম আল্লাহ দিয়েছেন আপনার দুনিয়া এবং আখিরাতকে ভালো করার জন্য। ইসলাম এজন্য খালি দেন নাই যে খালি মৌতের পরেরটা ভালো হবে আর দুনিয়া বরবাদ হয়ে যাবে। ইসলাম অনুযায়ী চললে ইসলামের মূল্যবোধ, একটা কথা মনে রাখবেন, এই যে ব্রিটিশ উপনিবেশিকতাবাদের গুলামি, উপনিবেশের গুলামি আমাদের মাইন্ডের মধ্যে আছে, একমাত্র ইসলাম ছাড়া, ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ ছাড়া এটাকে কোনো কিছু দিয়ে আপনি ভাঙতে পারবেন না। অনেক বছর তো দেখেছেন, পাকিস্তান আমাদের 23 বছর, বাংলাদেশ আমাদের 54 বছর। কি হয়েছে? বেশিরভাগ মানুষের অবস্থা যেরকম ছিল ওইরকমই তো রয়ে গেছে। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ আছে, সেটা এক কথা। মুসলমানদের অবস্থা দিনকে দিন নিচের দিকে যাচ্ছে, সেটা আরেক কথা। দেশের সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, আগে তো আরো বরবাদ ছিল, এখনো যে ভালোর দিকে যাচ্ছে খুব বেশি তাও তো বলা যাচ্ছে না। তারপরে দুর্নীতি বা এগুলো হুট করে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকমও আশা করা যাচ্ছে না। এটা কি দিয়ে আমরা ঠিক করতে পারি? এটা একটা জিনিস দিয়ে। আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছেন বড় পছন্দ করে, ইসলাম। বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামী জীবন ব্যবস্থাকে যদি ধারণ করা যায়, ধারণ করা বলতে মনে করবেন না এটা, আচ্ছা আমাদের দেশে মানুষ ইসলাম বলতে কি মনে করে জানেন? যে ক্ষমতার চেয়ারে যদি বসে আছেন, দাড়ি নাই, তাকে সরাও, দাড়িওয়ালা আরেকজনকে বসাই দাও, বাস ইসলাম হয়ে গেল। তো গাড়ি নষ্ট, ড্রাইভার চেঞ্জ করে দিলেন আপনি, ঠিক হয়ে যাবে? এই জিনিসটা বারবার বুঝাতে যাচ্ছে। ড্রাইভার চেঞ্জ করে কিছু হবে না, গাড়িটাই চেঞ্জ করতে হবে, গাড়িটাই চেঞ্জ করতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সমাজে মুসলমান হিসাবে মাথা তুলে দাঁড়ান, সমাজে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করুন। এটা আমি বলছি না, আপনার নবী আপনাকে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে সমাজে কোনো অন্যায় দেখে তার দায়িত্ব হচ্ছে শক্তি দিয়ে সেটা রুখে দেওয়া। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি শক্তি দিয়ে রুখে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কণ্ঠ দিয়ে প্রতিবাদ করা। ফা ইল্লাম ইয়াস্তাতি, এখন কণ্ঠ দিয়েও প্রতিবাদ করা আপনার সাহস নাই বা শক্তি নাই বা সুযোগ নাই, কি করবেন? ফাবিকালবিহি, তাহলে কমসে কম অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করা। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান
আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল যখন কোনো সরাসরি আদেশ করে ফেলেন, তখন কোনো মুসলমান পুরুষ হোক বা নারী হোক, তার জন্য দ্বিতীয় কোনো বিকল্প থাকে না। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে আল্লাহ এবং রাসূলের কথার নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে গুমরাহিতে লিপ্ত হয়ে এত দূরে চলে গেছে যে হেদায়েত থেকে সে বহু দূরে চলে গেছে। এবার এই আয়াত নাজিল হয়েছিল কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পুরুষ সাহাবীর সাথে এক মহিলা সাহাবীর বিয়ের ব্যবস্থা করেছেন। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী ওই মহিলা সাহাবীর স্ট্যাটাস অনেক বেশি, আর পুরুষের স্ট্যাটাসটা, পুরুষ সাহাবীর স্ট্যাটাসটা একটু কম। এই জন্য ওই মহিলা ওই পুরুষকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে চাচ্ছিলেন যেন ওই বিয়েটা হয়ে যাক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়ে বলেছিলেন যে এই বিয়েটা তুমি মেনে নাও। তিনি তবুও মানতে রাজি নয়। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন যে নবী যদি তোমাকে পরামর্শ দেন, সেই পরামর্শ হয়তো তুমি নাও মানতে পারো, কিন্তু যদি আদেশ করেন, আদেশ না মানার কোনো সুযোগ নাই। পরামর্শ আর আদেশের মধ্যে তো পার্থক্য আছে। তো আদেশ না মানার, আল্লাহ কি বলেছেন? ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ অথবা নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যখন কোনো ডিরেক্ট আদেশ করে ফেলেন, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের কোনো আর ইখতিয়ার থাকে না। এই কাজের মধ্যে আর কোনো ইখতিয়ার বিকল্প থাকে না যে ওই অপশন না এই অপশন, আপনাকে ওটা করতেই হবে। আর যদি আদেশ না করেন, শুধু পরামর্শ দিয়ে ছেড়ে দেন, তাইলে আপনার জন্য অপশন আছে। এবং এই কারণে আমাদের শরীয়তের ইবাদতের মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে। কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যখন শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়তের পুরো ডিজাইন আল্লাহ এবং রাসূল নিজেই করে দিয়েছেন। এখানে আমাদের ডিজাইন করার কিছু নাই, আমরা বান্দা, আমাদেরকে শুধু মানতে হবে। এই শরীয়তের মধ্যে নামাজ রয়েছে, রোজা রয়েছে। ধরেন রোজার কথা ধরি, আমাকে বলুন ফরজ রোজা আর নফল রোজার মধ্যে আসল পার্থক্যটা কোন জায়গায়? ফরজ রোজা এমন তো নয় যে একটু লম্বা টাইম রাখতে হয়, আর নফল রোজা অর্ধেক রাখলে দুপুর পর্যন্ত হয়ে যাবে, এরকম তো না। ফরজ রোজায় সেহরি আছে, ইফতার আছে। নফল রোজায় তো সেহরি আছে, ইফতার আছে। ফরজ রোজা রাখলে কিছু খাওয়াও যায় না, পানও করা যায় না। নফল রোজারও সেম নিয়ম। এমন তো নয় যে নফল রোজা রাখলে আপনি খাইতে পারবেন না কিন্তু পানি পান করতে পারবেন, এমন তো না, সেম। তাহলে এইটা ফরজ হইলে কেমনে, এটা নফল হইলে কেমনে? কারণ একটার ব্যাপারে আল্লাহ এবং রাসূল আদেশ করেছেন তাই এটা ফরজ হয়ে গেছে, আরেকটার ব্যাপারে আদেশ করেন নাই, শুধু উৎসাহ দিয়েছেন তাই এটা নফল রয়ে গেছে। এটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ইসলামী শরীয়তকে বুঝার দৃষ্টিভঙ্গি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে পড়েছেন, নফল নামাজও এরকম গুরুত্ব দিয়ে। এমন নয় যে নফল নামাজে তিনি প্রত্যেক রাকাতে একটা করে সেজদা দিয়েছেন, না, নফলেও প্রত্যেক রাকাতে দুইটা করেই সেজদা দিয়েছেন। কিন্তু ফরজ সেটা যেটাকে আদেশ করা হয়েছে পড়তেই হবে, নো অপশন। আর নফল যেখানে অপশন রয়েছে, সুযোগ রয়েছে, আপনি চাইলে পড়লেন, সওয়াব আছে, না পড়লেও কোনো গুনাহ নেই। এইভাবে শরীয়তের ডিজাইনটা করা হয়েছে। তাই কি জন্য এই আয়াতটি বলছি গুরুত্ব দিয়ে? এই আয়াত শুধু ওই পুরুষ সাহাবী আর ওই মহিলা সাহাবীর বিয়ে নিয়েই যে শেষ তা নয়, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এটা একটা নীতি। যে জায়গায় আল্লাহ এবং রাসূল ডিরেক্টলি আমাদেরকে আদেশ করে ফেলেছেন, এখানে আর আপনার হেনতেন করার কোনো সুযোগ নাই। যদি করেন তাইলে আপনি আর মুসলিম থাকতে পারলেন না। আর যেখানে আপনার জন্য সুযোগ রেখেছেন যে এই জায়গায় তুমি করতে পারো কিছু একটা, সেখানে সুযোগ আছে। এই বিষয়টাকে একটু ভালো করে বোঝানোর জন্য একটা গল্প বলি। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিলেন যারা অত্যন্ত গরিব। এদের কোনো ঘর বাড়ি নাই, পরিবার পরিজনও বেশিরভাগের ছিল না। এই যে সাহাবী যাদের কথা বলছি, এদের মধ্যে বেশিরভাগের পরিবার ছিল না। পরিবার যে করবেন সেই পরিমাণ টাকা পয়সাও নাই। তো এরা থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বারান্দায়, এবং এদেরকে বলা হতো দুয়ুফুল ইসলাম, ইসলামের মেহমান।
এদের আরেকটা নাম ছিল, যে নামটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আসহাবে সুফা বা আহলুস সুফা। এই আহলুস সুফা এদের সংখ্যা কখনো 30-40 জন, কখনো 50-60-70 জন পর্যন্ত চলে যেত। মানে কয়েকজন পার্মানেন্ট থাকতেন, কয়েকজন আসতেন আবার যাইতেন। যারা পার্মানেন্ট থাকতেন এদের মধ্যে একজন ছিলেন সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন আবু হুরাইরা? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন মাত্র 3 বছর। হিজরতের 7 নম্বর বছরে তিনি এসেছেন, ইসলাম কবুল করেছেন। আর হিজরতের 11 নম্বর বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মানে আবু হুরায়রা আল্লাহ নবীকে পেয়েছেন মাত্র 3 বছর। 3 বছরে আবু হুরায়রা একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীকে ছেড়ে যান নাই। 3 বছর তিনি আল্লাহর রাসূলের সাথে কাটিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সুন্নত আমরা শিখেছি, হাদিস আমরা পেয়েছি, সবচেয়ে বেশি হাদিস এবং সুন্নত আমাদেরকে জানিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কারণ তিনি একদিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটি পরে বলছি, এখন মাঝখানে আরেকটা কথা মনে হয়ে গেল। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন আপনার সাথে থাকি, অনেক কিছু আপনি বলেন আমি শিখি, কিন্তু আমি মনে রাখতে পারি না, আমার জেহেন শক্তি দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার চাদরটা একটু বিছিয়ে দাও তো। আবু হুরায়রা তার নিজের গা থেকে চাদর খুলে বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুক মুবারকের মধ্যে এরকম হাত নিয়ে এরকম একটা অঞ্জলি আবু হুরায়রার চাদরের মধ্যে দিয়ে দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি চাদরটা উড়ে নাও। আবু হুরায়রা আল্লাহর কসম করে বলেছেন, এরপর থেকে জীবনে আমি কখনো আল্লাহর রাসূলের জবান থেকে বের হওয়া একটা কথা কখনো ভুলে যাইনি। আসল মানে এই জিনিসটা এইটা, যে আল্লাহর রাসূলের যে দান, আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাহি আল্লাহু কাসিমুন ওয়া আনা আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আরেকটা হাদিসে এসেছে যে আমি দান করি, আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দাতা, তিনি দান করেন আর আমি বন্টনকারী। ওয়াল্লাহু কাসিমুন ওয়া আনা ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেন আর আমি বন্টন করি। তো যেটি বলছিলাম, ঘটনাটি বোঝানোর জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে একবার এরকম অবস্থা হয়েছে, পেটের ক্ষুধায় আমার আর সহ্য হচ্ছে না, একদিন পুরো হয়ে গেছে আমার পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। আর যেহেতু আমরা আল্লাহর নবীর মেহমান, ইসলামের মেহমান, এজন্য আমরা কারো কাছে হাত পাততে পারি না। কেউ দিলে হাত দিয়া মাশাআল্লাহ, না দিলে হাত পাততে পারি না। আবু হুরায়রা বললেন, আমি অবস্থা এরকম খারাপ, মসজিদে উপুড় হয়ে শুয়ে আছে যেন পেটের ক্ষুধাটা একটু সহ্য হয়। তো দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসেছেন, নামাজ পড়েছেন, তার বাড়িতে চলে যাচ্ছেন। আমি তার সাথে গল্প করে করে তার বাড়ি পর্যন্ত গেলাম। চিন্তা করলাম তিনি মনে হয় আমাকে খাওয়ার দাওয়াত দিবেন, তিনি কিছুই বললেন না। আমিও তো আর চাইতে পারি না, এই জন্য তার বাড়ি থেকে আবার ফিরে আসলাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন ওই দিক থেকে, আমি তার সাথেও কিছু গল্প করে করে গেলাম, এই মনে মনে যে তিনি যদি আমাকে কিছু খাওয়ার কথা বলেন। তিনিও বললেন না, আর আমিও খুঁজলাম না, চলে আসলাম। মসজিদে এই অবস্থায় খুব কষ্ট সময় কাটছিল। এই সময় আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, হাতের মধ্যে এক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ডাক দিলেন, আবাহির। আল্লাহর নবী মায়া করে আবু হুরায়রাকে সংক্ষিপ্ত করে আবু হির ডাকলেন, ইয়া আবাহির, আবু হুরায়রা দেখে আসলেন। আবু হুরায়রা বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর হাতে গ্লাসের মধ্যে দুধ, আমার মনে হলো যাক, প্রাণটা বাঁচানোর মতো কিছু একটা পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুধ পান করবে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মানে এর থেকে তো ভালো কিছু একটা হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আসো। আসলেন তিনি মনে মনে যে প্রাণটা বাঁচানো যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, আহলে সুফার যত মানুষ আছে সবাইকে নিয়ে আসো। কি জন্য? যে সবাইকে এখান থেকে দুধ পান করাবো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এবং তিনি নিজে বলেছেন, তিনি কথাটি লুকান নাই, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তিনি নিজে বলেছেন যে আমি চিন্তা করলাম যে আহলে সুফার মধ্যে কমসে কম 30-40 জন মানুষ তো কমসে কম থাকবে, যদি বেশি না থাকে। আর দুধ কয় গ্লাস? এক গ্লাস দুধ যদি 30-40 জনকে আপনি দেন, তাহলে এক ফুটাও তো ভাগ্যে পড়ে কিনা সন্দেহ। ঘটনা কিন্তু এখানে একটা শিক্ষা আছে। কি শিক্ষা? শিক্ষাটা হচ্ছে পরের লাইনে, এটা বলার জন্য কাহিনী বলতেছি। শিক্ষাটি কি? শিক্ষাটি হচ্ছে আবু হুরায়রা এই জায়গায় বলেছেন, এই যে ঘটনা এতটুকু বয়ান করার পরে তিনি বলেছেন যে কিন্তু
আমি আহলে সুফার সদস্যদেরকে ডাকতে চলে গেলাম, কারণ নবী আমাকে ডিরেক্টলি আদেশ করেছেন যে যাও এদেরকে নিয়ে আসো। আর নবী যখন সরাসরি আদেশ করে ফেলেন, তখন নবীর আদেশ অমান্য করা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়। এই ঘটনা বুঝতে পেরেছেন কি জন্য বলছিলাম? আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আবু হুরায়রার এই ফতোয়া আপনাদেরকে জানানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সরাসরি উম্মতকে কোনো কিছুর আদেশ দেন যে এটা করো, আর আল্লাহ যদি আদেশ দেন তো আরো বড় বিষয়, এটা করতেই হবে, এখানে আপনার কোনো অপশন নাই। তো আবু হুরায়রা কি করলেন? আহলে সুফার সদস্যদেরকে নিয়ে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু হির। তিনি বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিলে কিভাবে জবাব দিতে হয়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন, এদের সবাইকে বসাও। বসানো হলো, মানুষ প্রায় 50 জনের আশেপাশে। বললেন, তুমি ডান দিক থেকে দুধ পান করানো শুরু করো, একজন একজন করে সবাইকে এই দুধের এক গ্লাস দুধ মাত্র। তো আবু হুরায়রা তো চিন্তা করতেছেন যে আল্লাহর রাসূলের একটা সুন্নত হচ্ছে যিনি পান করান বা যিনি খাওয়ান তিনি সবার শেষে খান। একটা হাদিস আছে, সাকিল কওমি আখিরুহুম শুরবা। যিনি পান করান তিনি সবার শেষেই পান করেন, যিনি খাওয়ান তিনি যদি সবার আগে খেয়ে ফেলেন তাহলে তো তিনি ভালো সব কিছু খেয়ে ফেলতেন। এবার আবু হুরায়রা জানেন যে আল্লাহর নবীর সুন্নত হচ্ছে ডান দিক থেকে পান করানো শুরু করা এবং যিনি পান করাচ্ছেন তিনি সবার শেষে পান করা। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন যে আমার ভাগ্যে আস্তে আস্তে দুধের গ্লাসও থাকে কিনা অবশিষ্ট, সেটাও তো এটা চিন্তার বিষয়। তিনি একজন দুইজন পান করাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে তিনি খেয়াল করলেন গ্লাসের দুধ তো কমতেছে না। এইভাবে পান করাইতে করাইতে সব যখন শেষ হয়ে গেল, দেখা গেল দুধ যেরকম ছিল ওইরকমই আছে। এরা যে কেউ এক সিপ খেয়ে দিয়েছেন এরকম না, সবাই ক্ষুধার্ত, সবাই পেট ভরে গেছেন, কিন্তু দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুধের পেয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো আমার সামনে। আবু হুরায়রা বসলেন। বলেন, আবু হির। বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, এখন তুমি দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পেট ভরে দুধ পান করলাম, মানে যতটুকু দুধ ভেতরে যায় আর কি। মনে রাখবেন, দুধ শুধু পানীয় নয়, দুধ খাদ্য এবং পানীয়। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধ খাদ্য এবং পানীয়, মানে দুধের মতো পুষ্টি সাধারণ কোনো খাবারের মধ্যে আপনি পাবেন না। দুধ আল্লাহর রাসূলের খুবই পছন্দের ছিল, পানীয় ছিল, খুবই পছন্দের। এবার যদি বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ পান করে গ্লাস রেখে দিলেন, গ্লাসে এখনো ওই রকম দুধই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হির। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, হয় নাই, আরেকটু দুধ পান করো। নবীর আদেশ, কিছু তো করার নেই। তিনি গ্লাস হাতে দিয়ে কষ্ট করে একটু পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হির। তিনি বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় নাই, আরেকটু পান করো। তিনি এবার মানে কোনো মতে গলার কাছে চলে আসছে আর কি, তৃতীয়বার আবার রেখে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হির। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন, হয় না, আরেকটু পান করো। এবার সহ্যেরও তো একটা লিমিট আছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে সেই আল্লাহর কসম, আমার পেটে আর কোনো জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জায়গা নাই? নাই, ঠিক আছে, এবার আমার কাছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে জবান মুবারকে লাগালেন, পান করলেন, দুধটা শেষ হয়ে গেল। এর নাম কি জানেন? এর নাম হচ্ছে বরকত। ওই যে বরকত দেওয়া বলি আমরা, বরকত মানে এটা নয় যে এক দুধ থেকে 10টা গ্লাস দুধ হয়ে গেছে। বরকত মানে হচ্ছে দুধ একটাই থাকবে গ্লাস, কিন্তু এই দুধের উপকার একজনের বিনিময়ে 1000 জনের কাছে ছড়িয়ে পড়বে। আমরা যে বলি না, আল্লাহ অমুকের হায়াতের মধ্যে বরকত দাও, মনে রাখবে হায়াত কিন্তু নির্দিষ্ট। আপনি যখন মায়ের পেটে আছেন, আচ্ছা আমি মাঝে মধ্যে চাটা খাই, একটু অনুমতি দিন আমাকে। প্রত্যেক মাহফিলে আমার চা ঠান্ডা হয়, আমি কথা বলতে শুরু করলে আর কিছু খাইতে পারি না। তো প্রত্যেক মাহফিলে দেখা যায় চা 2 সিপ খাইছি, ঠান্ডা হয় না, মাঝে মধ্যে খাইলেই হবে, সমস্যা নাই। এটি বলছিলাম যে আমরা যে বলি না হায়াতে বরকত দাও আল্লাহ, কি জন্য বলি? দেখেন, হায়াত কিন্তু বাড়বে না, কারণ কি হাদিসে এসেছে মানব জাতি, না আমাদের নয়, আমাদের বাবা আদমকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের তাকদীর লিখে রেখেছেন, সমস্ত মাখলুকাতের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে রুফিআল কালামু ওয়া জাফফাতিস সুহুফ ও কামা ক্বালা, যে তাকদীর লেখার যে কলমটা সেটাও আল্লাহ তুলে নিয়েছেন, আর যেখানে তাকদীর লিখেছেন সেই কলমের কালিটাও শুকিয়ে গেছে, এখানে আর কোনো পরিবর্তন আসবে না। একজন বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আমি এক্স্যাক্টলি টাইমটা ভুলে গেছি, সম্ভবত 120 নাম্বার দিন। 120 দিনে কয় মাস? 4 মাস মনে হয়, 4 মাস। তো এটা শেষ হওয়ার পরে 120 নাম্বার দিন ফেরেশতা এসে ওই বাচ্চার তাকদীরটা দিয়ে যান। এই তাকদীর পরিবর্তন হয় না। কখন জন্ম হবে, মা বাপ কে হবে, হায়াত কতটুকু হবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাইলে আমরা যে দোয়া করি যে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও মানে এইটা নয় যে তাকদীর পরিবর্তন হয়ে গেছে। হায়াত বাড়িয়ে দাও মানে হচ্ছে আল্লাহ আপনাকে যে হায়াত দিয়েছেন ওই হায়াতের মধ্যে যতটুকু আপনার কাজ করার কথা তার চেয়ে বহুগুণ কাজের শক্তি আল্লাহ আপনাকে বৃদ্ধি করে দেবেন। মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি 94 বছরের হায়াত পেয়েছেন। আরও তো মানুষ 94 বছরের হায়াত পেয়েছে। ফুলতলি সাহেবের খেদমতের মতো 94 বছরের প্রত্যেকটা মানুষ কি একই লেভেলের খেদমত করে যেতে পারছে? এর নাম বরকত, এর নাম হচ্ছে বরকত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করছিলেন, তো সব সাহাবীকে দেওয়া হয়েছে দৈর্ঘ্যে 3 হাত খনন করবে, প্রস্থে 3 হাত, আর নিচের দিকে 3 হাত, বা 3 হাত বাই 3 হাত বাই 3 হাত, 3 স্কয়ার ফিট যাকে বলা হয়। আল্লাহর নবীকে অনেক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি করার দরকার নাই, আমরা তো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন? তোমাদের জন্য যতটুকু অতটুকু খনন আমি নিজেও করব। তো হাতুড়া বেলচা যা আছে সব দিয়ে নেমে গেছেন। এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পুরো একদিন হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, কোমরটা সোজা হয়ে দাঁড়ায় না, এই জন্য কোমরকে সোজা করার জন্য আমি কোমরে একটা পাথর বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা পাথর বেঁধেছ, আমি কোমরকে সোজা করার জন্য 2টা পাথর বেঁধে রেখেছি। ওই সাহাবীকে দেখানোর জন্য যখন একটু কাপড়টা উঠিয়েছেন, পাশ দিয়ে এক তরুণ সাহাবী, কম বয়সী, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওটা দেখেছেন। দেখে তার এত বেশি কষ্ট লেগেছে, কারণ জাবিরকে আল্লাহ নবী খুবই মহব্বত করতেন, জাবিরও আল্লাহ নবীকে খুবই মহব্বত করতেন। তো আপনারা বসেন, এগুলো এখন করবেন না, বসেন। যদি বলছিলাম যে জাবির রাদিয়াল্লাহু আনহু এটা দেখে দৌড়ে তার বাড়িতে চলে গেছে, গিয়ে তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে আমি আল্লাহর রাসূলকে আজকে যে অবস্থায় দেখেছি আমার সহ্য হয় নাই, আমাদের বাড়িতে কি কি খাবার আছে বলো। জাবিরের স্ত্রী বলেছেন যে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, একেবারে ছোট, ওইটাও কোনো পুষ্টি নাই, পুষ্টিহীন অবস্থায় আছে, আর ঘরের মধ্যে একটা কৌটার মধ্যে সামান্য কিছু আটা আছে। তো জাবির বলেছেন, ঠিক আছে, ওই আটাগুলো রুটি বানাও, আর ওই নিজের হাতে ওই ছোট্ট বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে এসেছেন যে আমি আল্লাহর রাসূলকে আজকে খাওয়াবো। আল্লাহর নবী 1 দিন 2 দিন হয়ে গেছে কিছু খান নাই, আর কোমরটা সোজা রাখতে পারছেন না, পাথর বেঁধে আছেন, ওইটা জাবিরের পক্ষে দেখা সম্ভব না। জাবিরের স্ত্রী বলেছেন যে একটা অনুরোধ, খালি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে 2-3 জন মানুষ নিয়ে যেন আসেন, এর থেকে বেশি মানুষ আনলে উপায় নাই, কারণ ছোট্ট একটা বকরির বাচ্চার এতটুকু আটা দিয়ে কয়জন মানুষ খাওয়ানো যায়। জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সামান্য একটু খাবারের আয়োজন করেছি একার কানের কাছে, আপনি চলে আসেন, 2-1 জন মানুষকে নিয়ে আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খন্দক থেকে উঠে জুরে করে ঘোষণা দিয়েছেন, জাবিরের বাড়িতে আমাদের সবার খাবার দাওয়ার, চলো। কয়েক হাজার সাহাবা সবাই হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য রওনা দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়িতে দৌড়ে গেছেন, গিয়ে তার স্ত্রীকে বলছেন যে রাগিমা আনফুক, তোমার নাকে মাটি লাগছে। এটা আরবদের একটা কথা, আমরা বলি না যে মুখ কালো হয়ে গেছে, বা বলি না যে 12টা বাজছে আজকে, তো জাবির বলছেন 12টা বাজছে, রাগিমা আনফুক, তোমার নাকে মাটি লাগুক। কি হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলেছিলাম, তিনি সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন, এবার যুদ্ধের মাঠে যা আছে সবাই চলে আসতেছে। জাবিরের স্ত্রী জিজ্ঞেস করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আর কিছু বলেন নাই? জাবির বলেছেন, হ্যাঁ আরেকটা কথা বলে দিয়েছেন যে জাবির শুনো, যতক্ষণ না আমি আসব ততক্ষণ পর্যন্ত তরকারির হাঁড়ি চুলা থেকে নামিও না, আর আটার ডো খামির বানিয়ে রাখবে, কিন্তু রুটি বানানো শুরু করবে না যতক্ষণ আমি না আসবো।
আমি আসার পরে রুটি বানাবে, ওদিকে সেঁকে দেবে, মানুষ খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন, সাহাবীরা হাত মুখ ধুইতে ব্যস্ত। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের ঘরে প্রবেশ করেছেন এবং একটা হাঁড়ি, তো ছোট একটা বকরির বাচ্চার মধ্যে কতটুকুই গোশত থাকে, হাঁড়িটা সরিয়ে ওই তরকারির মধ্যে নিজের লব মুবারক একটু ঢেলে দিয়েছে, আর ওই খামির আটার ডো যেটা, ওইটার মধ্যে নিজের একটু লব মুবারক লাগিয়ে দিয়েছেন এবং বলেছেন, এবার আস্তে ধীরে করে রুটি বানানো শুরু করো আর তরকারির হাঁড়ি থেকে তরকারি দেওয়া শুরু করো। দেওয়া শুরু হয়েছে। যতজন সাহাবী এসেছেন সবাই পেট ভরে এখান থেকে খেয়ে গিয়েছেন। হাঁড়ি একটাই ছিল, ওই হাঁড়ি দুইটা হয় নাই, কিন্তু আল্লাহ ওই হাঁড়ির মধ্যে তার রাসূলের ওয়াসিলায় এতটুকু বরকত দিয়ে দিয়েছেন। এবং এই বরকত দেওয়াকে আমরা কি বলি? তাবাররুক। তাবাররুক মানে হচ্ছে কোনো কিছুকে বরকত মণ্ডিত করা। এটা হচ্ছে সুন্দর, একটা হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা, তাবাররুক। এই জন্য তাবাররুক কি? উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং ডালি মুবারক সাহাবীরা নিজের কাছে নিয়ে রাখতেন। অসুস্থ হলে একটা বাটির মধ্যে পানি নিয়ে ওই চুল এবং ডালি মুবারক ভিজিয়ে পান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিতেন। এর নাম তাবাররুক। ইসলামে তাবাররুকের ধারণা আছে কিনা? আছে। তাবাররুকে এটা নয় যে আপনি আন্দাজে একটা গাছের মধ্যে লাল সুতা বেঁধে ফেললেন, ওইটা হিন্দুদের সংস্কৃতির থেকে আমাদের সংস্কৃতিতে এসেছে। তাবাররুক হচ্ছে নবী বা কোনো আউলিয়া সালেহীন অথবা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে কোনো নিদর্শনের মাধ্যমে বরকত হাসিল করা। যেমন আমরা কোরআন শরীফ পড়ার পরে চুমু দিয়ে রাখি, কেন? কোরআন আল্লাহর নিদর্শন। আমরা মসজিদকে সম্মান করি, কেন? মসজিদ আল্লাহর নিদর্শন। আপনি সব পানি বসে পান করেন, জমজম কি বসে পান করেন? নো, দাঁড়িয়ে। কি জন্য? জমজম আল্লাহর নিদর্শন। আপনি অনেক পাহাড় জীবনে দেখেছেন, কত উঁচু উঁচু হিমালয় পাহাড়ের মতো, কিন্তু কোনো পাহাড়ের এরকম সম্মান নয় যেরকম সাফা এবং মারওয়ার সম্মান। কেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। দাড়ি পাকা মুসলমানও আল্লাহর নিদর্শন। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা আন আকরামা জি শাইবাতিল মুসলিম। দাড়ি পাকা মুরব্বিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ও হামিলিল কোরআন, এবং হাফিজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এই দুই গ্রুপ মানুষকে সম্মান করা মানে, দুইটা না তিনটা, অ্যাকচুয়ালি লাস্টটা ভুলে গেছিলাম। 3 নম্বরটা হচ্ছে ওই ইকরামি সুলতানুল মুকসিত, মানে হচ্ছে ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কোনো শাসক বলতে খালি দেশের প্রেসিডেন্ট যে শাসক তা নয়। আপনার এলাকায় চেয়ারম্যান এমপি থাকতে পারেন, উনি যদি ন্যায়পরায়ণ হন, উনাকে শ্রদ্ধা করা, সম্মান করা, মাহফিলে আসলে একটা চেয়ার দেওয়া। সবার মধ্যে কেন আমরা উনাকে বসাই নাই? কারণ উনি হচ্ছেন এই সমাজের শাসক। যদি অন্যায়কারী হন আর আপনি কোনো দুনিয়াবি ফায়দা লাভের আশা তার সাথে তুষামুদি করেন, এটা কিন্তু মুনাফিকের কাতারে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। আর তিনি যদি সত্যিকার অর্থে ন্যায়পরায়ণ হন আর আপনি যদি তাকে সম্মান দেন, তাইলে এই সম্মানটা শুধু তাকে নয়, বরং আল্লাহকে আপনি সম্মান দিচ্ছেন। ইসলাম খুবই ক্লিয়ার, ইসলামের মধ্যে কোনো কনফিউশন নাই। ইসলাম যেটা বলেছে খুব ক্লিয়ারলি কিয়ামত পর্যন্ত আমাদেরকে একটা দিশা দেখিয়ে গেছে। যেটি বলছিলাম আপনাদেরকে, সম্মানিত হাজিরিন, এই যে আয়াত দিয়ে শুরু করেছি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সরাসরি আদেশকে অমান্য করে, আল্লাহ বলেছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে গুমরাহিতে এত লিপ্ত হয়ে যায় যে সে হক থেকে বহুদূর পর্যন্ত চলে যায়। এবার এটা আমাদের জীবনে আমরা কিরকম বুঝবো? মনে রাখবেন, আমরা যে মুমিন মুসলমান, আমরা একেবারে বাধাহীন বন্ধনহীন জীবন কাটাতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মাসালুল মুমিনি কামাসালিল ফারাসি বিআখিয়াতিহি। এটা মুমিনের উদাহরণ হচ্ছে একটা খুঁটিতে বাঁধা ঘোড়ার মতো। ধরেন এখানে একটা খুঁটি আছে, এখানে আমি খুঁটির সাথে 100 হাত লম্বা একটা রশি দিয়ে একটা ঘোড়াকে বেঁধে দিলাম। তার মানে কি? তার মানে হচ্ছে এই ঘোড়াটা চারদিকে 100 হাত জায়গা পর্যন্ত যেতে পারবে। মানে 100 হাতের একটা বৃত্ত তার পাশ দিয়ে কিন্তু হয়ে যায় না? সে এই দিকেও 100 হাত যেতে পারবে, ওই দিকেও 100 হাত, ওই দিকেও 100 হাত, এইদিকে 100 হাত, যেদিকে তাক 100 হাত যেতে পারবে। এই 100 হাতের মধ্যে সে দৌড়াক তার ইচ্ছা, বসুক তার ইচ্ছা, দাঁড়াক তার ইচ্ছা, ঘুমাক তার ইচ্ছা, না ঘুমাক তার ইচ্ছা। এই 100 ফিট জায়গা তার জন্য হালাল, কারণ আপনি বেঁধে দিয়েছেন। আর এই 100 ফিট পরে কি আসে? একটা সীমানা, হুদুদ বলে আরবিতে। কুরআন শরীফে আল্লাহ বারবার বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বাউন্ডারি, এই বাউন্ডারি ক্রস করো না। কারণ কি? এই বাউন্ডারির পরেই হারামের বাউন্ডারি শুরু হয়ে যায়।
এই বাউন্ডারি পরে হারাম শুরু হয়ে যায়। তাই প্রত্যেকটা মুসলমানের জন্য আজকের দিনে এটা বোঝা খুব জরুরি যে আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক এবং সামাজিক যোগাযোগ, সামাজিকভাবে মানুষ হিসাবে বাঁচার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আল্লাহ এবং রাসূল যে জায়গায় আমাদেরকে সরাসরি আদেশ করেছেন, কোনো যুক্তিতে সেই সরাসরি আদেশের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। আর যেখানে সরাসরি আদেশ করেন নাই সেখানে আপনার জন্য সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালালুন ওয়া মা হাররামা ফাহুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আল-আফিয়া। আল্লাহ যেগুলোকে হালাল করেছেন এগুলো হালাল, আল্লাহ যেগুলোকে হারাম করেছেন এগুলো হারাম। আর যেখানে আল্লাহ হালালও করেন নাই হারামও করেন নাই, চুপ থেকেছেন, সেটা আল্লাহ তোমাদের জন্য সুযোগ দিয়েছেন। যেমন কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসলামে নির্দিষ্ট নিয়ম আছে। কি নিয়ম? প্রথমত নিয়ম হচ্ছে আল্লাহ বলেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম। যতটা প্রাণী চরে খায় এদেরকে আল্লাহ হালাল করে দিয়েছেন। গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, ছাগল যেটাই হোক না কেন, যতটা প্রাণী চরে খায়, শিকার ধরে ছিঁড়ে খায় না, বরং চরে খায়, এগুলা সব হালাল। এর মধ্যে কি কোনোটা হারাম আছে? হ্যাঁ, একটা হারাম আছে। আল্লাহর নবী নিজে একটাকে হারাম করেছে, সেটা হচ্ছে গাধা। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমার আল ওয়াহশি। আল্লাহর নবী নিজে গাধাকে হারাম করেছেন। তার মানে বোঝা গেল এই এক্সেপশন ছাড়া বাকিগুলো যেগুলো চরে খায় আমাদের সমাজে আমরা দেখি এগুলো হালাল। ঘোড়া খাওয়াকে মাকরুহ বলা হয়েছে, এমনি হারাম নয়, কিন্তু মাকরুহ। কি জন্য? ঘোড়া যুদ্ধের বাহন, আপনি যদি যুদ্ধের বাহন খেয়ে ফেলে তাহলে যুদ্ধ করবেন কি দিয়ে? এই জন্য ঘোড়া খাওয়াকে মাকরুহ বলা হয়েছে। কিন্তু কোনো সমাজে দেখছি তারা ঘোড়া খায়। আবার আমি গিয়েছিলাম মধ্য এশিয়া, উজবেকিস্তানে, ওখানে মানুষ ঘোড়া খায়। ওখানে মানুষের চাইতে ঘোড়া বেশি, দুসেরটা খাওয়া ফেললেও খুব সমস্যা। আমরা খাই না, কারণ আমাদের তো অভ্যাসই না এগুলো খাবার। কিন্তু যতটা প্রাণী চরে খায়, যেমন হরিণ খাওয়া কিন্তু হালাল। হ্যাঁ, বাংলাদেশের আইনে যদি হরিণ মারা নিষিদ্ধ হয় এটা ভিন্ন কথা, কিন্তু ইসলামে হরিণ খাওয়া হালাল। কি জন্য? আল্লাহ বলেছেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম। যতটা প্রাণী চরে খায়, মাঠে চরে খায়, এগুলা খাওয়া হালাল। আচ্ছা, এবার হিমার আল ওয়াহশি বলে গেছি, বলতে হিমার আল আহলি আল্লাহ নবী বলেছেন, গাধা হিমার আল আহলি, যেটাই হচ্ছে। এবার তাইলে হারাম কি? যেগুলো চরে খায় এগুলো হালাল। আর যে সকল প্রাণী দাঁত দিয়ে, নখ দিয়ে ছিঁড়ে শিকার করে খায়, অর্থাৎ হিংস্র প্রাণী, এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। তার মানে বাঘ খাইতে পারবেন না, এই জন্য বিড়ালও খাইতে পারবেন না, কারণ বিড়াল কিন্তু শিকার ধরে খায়। এই সব প্রাণী হারাম। কিন্তু একটা প্রাণী আছে যে দুই ক্যাটাগরিতেই পড়ে। মাঝে মধ্যে এইটা শিকার ধরে ছিঁড়েও খায়, মাঝে মধ্যে এইটা আবার চড়েও খায়। এটা হচ্ছে শূকর। এটা শূকরের জন্য আলাদা নিয়মের দরকার ছিল, কারণ শূকর নিয়ে একটা কনফিউশন, একটা সন্দেহ আসতে পারতো যে এটা চড়ে খায় নাকি ছিঁড়ে খায়। এই জন্য আল্লাহ আমাদেরকে আলাদা করে স্পষ্ট বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ তোমাদের জন্য মৃত প্রাণী ভক্ষণ করা, মৃত প্রাণী খাওয়া হারাম করেছেন, রক্ত খাওয়া হারাম করেছেন এবং শূকর খাওয়া হারাম করেছেন। বুঝতে পেরেছেন ইসলাম কতটুকু পরিষ্কার, কতটুকু ক্লিয়ার? এবার আল্লাহর নবী আমাদেরকে দুইটা এক্সেপশন দিয়েছেন, যে সব মৃত প্রাণী হারাম নয়, দুইটা মৃত প্রাণী হালাল। আর সব রক্ত হারাম নয়, দুইটা রক্ত খাওয়া হালাল। কি কি? একটা হচ্ছে মৃত মাছ যদি মারাও যায় তবু আপনি খাইতে পারবেন, মাছ মৃত খাওয়া হারাম নয়, এটা হালাল। আর দুই নম্বরে পানিতে এক ধরনের একটা পোকার মতো থাকে, এটা বাংলাদেশে খাওয়া হয় না, আরবরা খায়, ওইটা মৃত খাওয়া হালাল। এটা পোকার মতো পানিতে, পানির এক ধরনের, আমি কখনো এটা দেখি নাই, হাদিসে পড়েছি আল্লাহ নবী এটাকে হালাল করেছেন। আর দুইটা রক্ত খাওয়া হালাল, এটা হচ্ছে কলিজা, আরেকটা হচ্ছে প্লিহা, আমাদের সমাজে তিলি বলা হয়, তিলি চিনেন? এই দুইটা কিন্তু রক্ত দিয়ে তৈরি, কলিজা এবং প্লিহা কিন্তু রক্ত দিয়ে তৈরি হয়, কিন্তু এগুলো খাওয়া জায়েজ। কি জন্য? আল্লাহর নবী জায়েজ করেছেন। তার মানে কি বুঝলাম? শরীয়তকে আপনার বুদ্ধি দিয়ে ডিজাইন করলে হবে না, শরীয়ত সেটাই যেটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আপনি যুক্তি দিয়ে বলবেন যে রক্ত খাওয়া হারাম, তাইলে এইগুলা কেন হালাল কেন? কারণ নবী হালাল করেছেন, নবী যেটা বলেছেন সেটাই ইসলাম। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই দিন, সেটাই ইসলাম, সেটাই শরীয়ত। এবার এই হচ্ছে ইসলামের এই নিয়মগুলো। এবার আসলে অর্থনৈতিক নিয়ম, আমি খালি সংক্ষিপ্ত করে এই কয়েকটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এই বললাম আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসলামের যে নিয়ম, খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ম কি?
যে সাধারণত যতটা প্রাণীর চরে খায় এগুলা খাওয়া জায়েজ, শুধুমাত্র গাধা খাওয়া হারাম, কারণ আল্লাহ নবী নিজে হারাম করেছেন স্পেশাল করে। 2 নম্বর, যতটা প্রাণী হিংস্র শিকার করে খায় এগুলো সবই হারাম। তবে একটা প্রাণীর ব্যাপারে একটা সন্দেহ থাকতে পারত, শুকর, যে ওই পক্ষেও আছে এই পক্ষেও আছে, এই জন্য আল্লাহ নিজে এটাকে হারাম করে দিয়েছেন, শুকর চিরস্থায়ীভাবে হারাম। একদিন দেখলাম একজন বক্তৃতায় বলছেন, একজন আলিম, এই শুকর খাওয়া এই জন্য হারাম যে শুকরের মধ্যে এক ধরনের জীবাণু আছে। না, শুকর খাওয়া এই জন্য হারাম নয় যে শুকরের মধ্যে এক ধরনের জীবাণু আছে। জীবাণু থাকুক না থাকুক, শুকর খাওয়া এই জন্য হারাম যে আল্লাহ হারাম করেছে। কালকে যদি এরকম একটা ঔষধ আবিষ্কার হয় যে ঔষধ দিয়ে শুকরের মধ্যে জীবাণুকে ঠিকঠাক করে ফেলা হয়, তাহলে কি শুকর খাওয়া হালাল হয়ে যাবে? না, কিয়ামত পর্যন্ত হালাল হবে? হবে না। মনে রাখবেন, একবার আপনি মেনে নেন যে হারাম, কারণ আল্লাহ হারাম করেছেন, এরপরে সারাদিন গবেষণা করেন, কেউ না কেউ তো গবেষণা করতে হবে। কিন্তু শুকর এর জন্য হারাম নয় যে শুকরের মধ্যে জীবাণু আছে কি নাই। কালকে যদি উদাহরণস্বরূপ আল্লাহ নবী যদি বলতেন গরু হারাম, যতই আপনি গবেষণা করেন যে গরুর মাংস খাওয়া ভালো, ওইটা তো কখনো হালাল হইতো না, কারণ শরীয়ত আপনার আমার যুক্তি দিয়ে চলে না, শরীয়ত আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে চলে। এটাই আজকে আমার ওয়াজ, এটাই বুঝাতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, এটা গেলে খাওয়ার। এবার আসুন অর্থনৈতিক জীবনে লেনদেনের ক্ষেত্রে, এরপরে বলবো আমাদের সামাজিক জীবনে। 3টা বলে শেষ করবো, এগুলো জরুরি। বেশিরভাগ ওয়াজে আমাদের খালি কবরের জীবন আর আখিরাতের জীবন নিয়ে কথা বলা হয়, দুনিয়ার জীবন নিয়ে কে কথা বলবে? এটাও তো জরুরি, তাই না? কবরে যখন যাবো এর আগে তো দুনিয়াটাও তো ভালো করে কাটাইতে হবে আমাদের। তাইলে এবার কি বললাম আমি, যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি কি। এখন আপনাকে একটা একটা ধরে আমি তোর বুঝাইতে পারবো না, আমি আপনাকে একটা মোটা দাগে একটা নীতি বলে দিলাম। এবার আসুন, আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ইসলামে আরেকটা খাওয়া হারাম, আরেকটা খাওয়া আছে যেটা ইসলামে হারাম। সেটা শুকর নয়, সেটা কুকুর নয়, সেটা এরকম কিছু নয়। সেটা হচ্ছে খাবার যতই পবিত্র হোক, ভালো হোক, যদি আপনি এটা অন্যায়, অপবিত্র এবং হারাম পদ্ধতিতে কামাই করেন, তাহলে এটা হারাম হয়ে যায়। মানে বুঝাতে চাচ্ছি, শুধু যে খালি মদ হারাম তা নয়, যদি আপনি কারো কাছ থেকে চুরি করে মুরগিও নিয়ে আসেন, সেই মুরগিটাও হারাম, কারণ এটা পদ্ধতিগতভাবে হারাম। ঠিক আছে, জি, অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। যেটি বলছিলাম যে মনে রাখবেন, একটা হচ্ছে প্রোডাক্ট হারাম, যেমন শুকর, সে নিজেই হারাম। আরেকটা হচ্ছে পদ্ধতি হারাম হওয়ার কারণে এটা হারাম হয়েছে, যেমন চুরি। চুরি করে আপনি যদি ভালো খাবারও আনেন, ওইটাও খাওয়া আপনার জন্য হারাম, কারণ হচ্ছে ওইটা চুরি, ওইটার পদ্ধতি হারাম। তাইলে মনে রাখবেন এটা কথা। আমাদের সমাজে আমরা তো খালি মনে করি যে মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। মনে রাখবেন, নিজের ভাই বা নিজের বোনের উপর জুলুম করে তাদের অংশ, তাদের টাকা পয়সা মেরে খাওয়াটাও কীরকম হারাম, যদিও সেটা হালাল হয় প্রোডাক্ট, কিন্তু পদ্ধতি হারাম হওয়ার কারণে সেটাও হারাম হয়ে গেছে। যত ফোকাস আমাদের সমাজে মদের উপর, মদ খাওয়া হারাম, এই কথা আমরা যত ফোকাস করে বলি, এইটা কেন বলি না যে ভাই ভাইয়ের সম্পদ হড়প করে, আত্মসাৎ করে, জুলুম করে খাওয়া একই রকম হারাম। আচ্ছা, এটা কেন খাওয়া দাওয়ার বিষয়। এবার আসুন অর্থনৈতিক বিষয়। ইসলামে অর্থনৈতিক বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সর্বোচ্চ পদ্ধতি, যেটা যেই লেভেলে যদি আপনি পৌঁছে যান তাহলে আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। হে রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে আমরা কতটুকু সম্পদ ব্যয় করব। আপনি বলুন, তোমাদের খাওয়া দাওয়ার পরে যা থাকে সব ব্যয় করে দাও, সব দিয়ে দাও মানুষকে। আপনি বললেন, না, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমি তো এটা পারবো না। এটা পারা তো সবার পক্ষে সম্ভব? প্র্যাকটিক্যাল কথা বলেন, সবার পক্ষে কি সম্ভব যে আপনি উদাহরণস্বরূপ বছরে 15 লাখ টাকা ইনকাম করেছেন, আপনার খরচ হয়েছে উদাহরণস্বরূপ 8 লাখ। তো আমাদের খুব কম মানুষের এরকম জিগর আছে যে বাকি 7 লাখ দান করে দেব, কেউই করবে না। হ্যাঁ, এটা জানি আমরা, এটা সবচেয়ে উচ্চ পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে কারা পৌঁছাইতে পারেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহুর মতো মানুষ। আল্লাহর নবীর এরকম সাহাবী ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারি নিজে ফতোয়া দিয়েছেন যে 4 দিরহামের উপরে কোনো সম্পদ আমার কাছে তোমরা খুঁজে পাবে না, এটা আমার জন্য হারাম। তিনি জীবনে কোনো 4 দিরহামের উপরে সম্পদ রাখতেন না।
তো এটা কার জন্য? এটা হচ্ছে ওই লেভেলের মানুষের জন্য। আমরা স্বীকার করি যে এটা সর্বোচ্চ তাকওয়ার লেভেল, কিন্তু এটা আপনিও জানেন আমিও জানি যে কেউ এই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তো হাওয়ার উপরে কথা বলে তো লাভ নাই, আসেন প্র্যাকটিক্যাল লেভেলে আসি। তো ইসলামের অর্থনৈতিক নীতি প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার পরে যা থাকবে সবই আল্লাহর রাস্তায় দান করে দেবেন। আপনি বললেন ঠিক আছে মাশাল্লাহ সুন্দর কথা, কিন্তু পারবো না, নিচে নামেন একটু। এর থেকে নিচে আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এমন ব্যবস্থা করা যে আপনার যে সম্পত্তি অতিরিক্ত থেকে যাবে, সেখান থেকে আপনার কোনো ভাই যদি বিপদ আপদে পড়ে তাহলে তাকে বিনা শর্তে বিনা সুদে ঋণ দান করা, ঋণ দেওয়া, এটাকে কর্জে হাসানা বলা হয়। আপনি বললেন মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু এটা আমার তো লাভ নেই। কর্জে হাসানাতে আপনার কোনো লাভ আছে? লাভ নেই। একজনকে দিয়েছেন 1,00,000 টাকা, সে 1 বছর পরে 1,00,000 টাকা ফিরিয়ে দিয়ে দিচ্ছে, তার লাভ হইলে আপনার তো কোনো লাভ নাই। এটা খুব সওয়াবের কাজ, এটা আপনিও মানেন আমিও মানি, কিন্তু আপনি বলেন ভাই মানলাম পারবো না, কিছু একটা বলেন যেখানে আমারও কিছু একটা লাভ হয়। আচ্ছা আমি বলছি ইসলামের নিয়মগুলা, আপনি কোনটা মানতে পারবেন সেটা পরের বিষয় ভাই, আমি ইসলামের নিয়মগুলা বলতেছি। 1 নম্বর হচ্ছে আল আফওয়া, উদ্ধৃত অতিরিক্ত যা আছে সব দান করে দাও। আপনি বলেন না এটা পারবো না, ঠিক আছে, তাইলে যা থাকবে ওটা বিনা শর্তে তোমার ভাইকে বিনা সুদে ঋণ দাও, কর্জে হাসানা। আপনি বললেন এটা খুব সুন্দর কথা, কিন্তু পারবো না, এটা আমার কোনো লাভ নাই, বেকার। এর নিচে আরেকটা আছে, এটাকে বলা হয় ইসলামে মুশারাকা। মুশারাকা মানে হচ্ছে ধরেন আপনার কাছে 1,00,000 টাকা আছে, আমার কাছেও 1,00,000 টাকা আছে, আপনিও দিলেন কিছু টাকা, আমিও দিলাম কিছু টাকা, দুইজনেরই ক্যাপিটাল পুঁজি লাগলো, দুইজনেই শ্রম দিলাম, দুইজনেই ব্যবসা করলাম মিলেমিশে, আর পরে লাভ ভাগ করে নিলাম, ক্ষতি হইলে ক্ষতিটাও ভাগ করে নিলাম। বাংলা ভাষায় বলে সমবায় ব্যবসা, আর আরবিতে বলে মুশারাকা। বুঝতে পেরেছেন বিষয়টা? ইসলামে এটা পছন্দনীয়। আপনি বলেন ঠিক আছে ভালো কথা, কিন্তু আমার তো টাইম নাই, শ্রম আমি দিতে পারবো না। তাহলে ঠিক আছে, আরেকটা নিচে আরেকটা পদ্ধতি আছে, সেটা কি? সেটাকে বলা হয় মুদারাবা। মুদারাবা হচ্ছে একজনের টাকা আরেকজনের শ্রম। আপনি বললেন আমার কাছে 1,00,000 টাকা আছে, কিন্তু আর দোকানে আমি বসতে পারবো না, তুমি বসতে হবে। অথবা ধরেন 1,00,000 টাকা কাউকে দিলেন যে আপনি বীজ কিনেন, কিনে আপনি বাগান করেন, ক্ষেত করেন, যেটাই করেন করেন, এরপরে লাভ ভাগ করে নেওয়া হবে। লাভ কীভাবে ভাগ করবে সেটা আগে থেকে আপনি ইয়ে করলেন, 50 তোমার 50 আমার। অথবা আপনারা যদি মনে করেন যে তা ঠিক আছে তোমার 40 আমার 60, বা তোমার 60 আমার 40, এটা আপনার উপর, সমস্যা নাই, এই নিয়ম আছে। এর নিচে আর নামতে পারবেন না, এর নিচে নামলেই ইসলামের সুদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে 4 ক্যাটাগরির ইসলামী অর্থনীতি বললাম আপনাকে। ক্যাটাগরি 1 কি? ক্যাটাগরি 1 হচ্ছে যা থাকবে সব দান করে দেবেন আল্লাহর রাস্তায়। এটা অনেক ভালো, সর্বোচ্চ, সবচেয়ে ভালো, কিন্তু এটা পারা সবার পক্ষে সম্ভব নয়। 2 নম্বরটা হচ্ছে যা থাকবে ওইটা অন্যদেরকে বিনা সুদে করজ দেবেন, ঋণ দেবেন, যেন অন্যদের অবস্থা উন্নত হয়। এটাও ভালো, কিন্তু এটা সবসময় পারা যায় না, মাঝে মধ্যে মানুষ করে, কিন্তু সবাই সবসময় পারে না, কারণ এতে নিজের কোনো লাভের সম্ভাবনা নাই বললেই চলে। হ্যাঁ, এটা তাকওয়ার লেভেলে 2 নম্বর। 1 নম্বর হচ্ছে খয়রাত সাদাকা, 2 নম্বর হচ্ছে কর্জে হাসানা, 3 নম্বরটা হচ্ছে মুশারাকা, 4 নম্বরটা হচ্ছে মুদারাবা। এর নিচে আর নামতে পারবে না, এর নিচে নামলে সুদ হয়ে যাবে। এর নিচে কোনটা? এর নিচে হচ্ছে এইটা, আমি তোমাকে 1,00,000 টাকা দিলাম, ব্যবসা করো আর যা ইচ্ছা করো, তুমি আমাকে আগামী বছর 1,15,000 ফিরে দিতে হবে। এটার নাম কি? সুদ। এটার নাম কি? সুদ। মানে যখন আপনি শুধু লাভটা দিতে চাইবেন, ক্ষতিতে কোনো ভাগিদার হবেন না, অর্থাৎ ব্যবসার সম্পূর্ণ ঝুঁকি দুইজনের মধ্যে শুধু একজনের উপরেই থাকবে, এটা সুদ। ইসলামের সুদ হারাম কি জন্য? কারণ সুদের চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। বুঝতে পেরেছেন ইসলামের সুদ কি জন্য হারাম? কারণ কেউ যদি এখন, মানুষ তো ভাই বিপদে পড়ে কারো কাছ থেকে টাকা আনে, কারো তো শখ নয়। আপনার কি খুব ইচ্ছা শখ যে মানুষের কাছ থেকে করে জানবো? করে জানলে দিবেন কিভাবে? মানুষ বিপদে পড়ে অন্যের কাছ থেকে করে জানে। কিন্তু কিছু মহাজন আছে এরকম। এবং আপনারা কি জানেন দুনিয়াতে সুদের আবিষ্কার কে করেছিল? ইহুদিরা। ইহুদিরা কি করতো? প্রাচীন মিশরের বাজারে তারা ওই যে আমরা বলি না ডেস্ক বেঞ্চ, বেঞ্চ আছে না যেখানে স্কুলে ছাত্ররা বসে, এরকম বাজারের মধ্যে বেঞ্চ দিয়ে বসতো আর কিছু টাকা নিয়ে বসতো। এদেরকে মহাজন টাকা নিয়ে বসতো। ধরে আপনি বাজারে গেছেন, আপনার
পছন্দ হয়েছে 2 কেজি আম। দেখছেন 2 কেজি আমের দাম, উদাহরণ দিচ্ছি ভাই, উল্টাপাল্টা হইলে সমস্যা নাই। 2 কেজি আমের দাম ধরেন 100 টাকা তৎকালীন টাকায়। আপনার কাছে আছে মাত্র 70 টাকা, 30 টাকার অভাব। কিন্তু এটাও আপনি জানেন যে এখন যদি না কিনি পরের বার সে আর খুঁজে পাবো না। তো ওই যে ইহুদিরা যারা ওই বেঞ্চ সাজিয়ে বসে আছে টাকা নিয়ে, তারা আপনাকে বলবে যে ঠিক আছে তুমি এখন 30 টাকা আমাদের কাছ থেকে দাও, আমটা কিনে ফেলো, আগামী সপ্তাহে আমাকে 35 টাকা দিয়ে দিও। এইভাবে ইহুদিরা সুদের প্রচলন করেছিল এবং বেঞ্চ শব্দ থেকে ব্যাংক শব্দ এসেছে। কারো কারো মতে কেউ কেউ ভিন্ন মত করেছেন, কিন্তু কোনো কোনো মানে অর্থনৈতিক ইতিহাসবিদের মতে এই ব্যাংক শব্দ থেকে ব্যাংক আজকের যে আধুনিক ব্যাংক এই শব্দ থেকে এসেছে। এটা কে প্রচলন করেছে? ইহুদিরা। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত নফরত করেছেন। মনে রাখবেন, ইসলামের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। শিরকের পরে যতটা 2 নম্বর লেভেলের গুনাহ আছে, মানুষকে হত্যা করা, বেবিচার। বেবিচার বলতে এক বেবিচার হচ্ছে, এক জিনা হচ্ছে যদি অবিবাহিত পুরুষ মহিলা বেবিচার করে, এটা শাস্তিটা একটু কম। কিন্তু বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জিনার কাজে লিপ্ত হয়, এটা ইসলামের জঘন্য ঘৃণ্য অপরাধ। আর হচ্ছে সুদ, আর হচ্ছে মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া। এইগুলা ইসলামে কবিরা গুনার লেভেলে আসে, কবিরা গুনাহ, যেগুলো তাওবা, খালিস তাওবা না করলে কখনো মাফ হয় না। এবার আমাকে বলুন, আমাদের সমাজেও তো এরকম মানুষ আমরা অনেক দেখি, যারা নামাজি মাশাআল্লাহ, দাড়িও আছে মাশাআল্লাহ, এবং প্রায় সময় উমরাও করেন মাশাআল্লাহ, কিন্তু সাথে মাশাআল্লাহ সুদেরও কারবার করেন। আছে না এরকম? পাওয়া যায় না? পাওয়া যায়। কিছু বললে কোনো একটা তিনি কারণ দেখাইয়া দেবেন, কিন্তু কারণ আমাকে দেখাইতে লাভ নাই। আমি তো হাসরের দিনে আপনার বিচার করব না যে আমাকে যুক্তি দিয়ে তো আপনি পার পেয়ে গেলে, আমাকে যদি যুক্তিতে আপনি পরাজিত করেও ফেলেন, লাভ কি আপনার? বিচার তো করবেন আল্লাহ। আল্লাহকে যদি যুক্তি দিয়ে ঠিক আপনি মানাইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি হচ্ছি পিয়ন, আপনার কাছে আপনার নবীর সংবাদটা আমি পৌঁছাইতে আসছি, আর কোনো দায়িত্ব আমার নাই। এজন্য আমি যখন বক্তৃতা শেষ করি তখন কি বলি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আপনার কাছে পৌঁছানো ছাড়া আমার কোনো দায়িত্ব নাই। আমি দারোগা নই যে আপনাকে লাঠি দিয়ে মেরে মেরে আপনাকে কথা মানাবো। কিন্তু মনে রাখবেন একটা কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সরাসরি যেখানে আদেশ করেছেন, বারবার একটা কথা রিপিট করতেছি, সরাসরি যেখানে আদেশ বা নিষেধ করেছেন, সেখানে কোনো মুমিন মুসলমানদের অন্য কোনো কিছু করার কোনো অপশন নাই। আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আচ্ছা, ইসলামের অর্থনীতিতে সুদ হারাম। 2 নম্বরটা কি হারাম? 2 নম্বর হচ্ছে রিশওয়া হারাম। রিশওয়া মানে কি? রিশওয়া মানে হচ্ছে প্রতারণা, ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা। প্রতারণা কীরকম হইতে পারে? ধরেন আপনি বিক্রি করতেছেন কমলা, তো 1 ক্যারেট বিক্রি করছেন, তো কমলার ক্যারেটের উপরের যে শাড়িটা রাখা আছে ওইটা ভালো, নিচেরগুলো কিছু ভালো কিছু পচা, তো আপনি না বলে মানুষকে বিক্রি করে দিচ্ছেন। এটার নাম হচ্ছে রিশওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি রিশওয়া করে, প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। 3 নম্বর ইসলামে ব্যবসার ক্ষেত্রে নীতি হচ্ছে, যে জিনিস খাওয়া হারাম সেটা বেচা বিক্রি করাও হারাম। মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। এখন কেউ মদ খাইলো না, মদ বিক্রি করলো, এটা কি ঠিক হইল? না। মদ খাওয়া যেরকম হারাম, ওটা বিক্রি করাও হারাম। মানে যে কোনো হারাম, তাহলে মদ নয়। কিন্তু মুসলমান যদি একটা গুস্তের দোকান করেন আর ওই গুস্তের দোকানে হারাম কোনো প্রাণীর গুস্ত রাখেন, তিনি খান অথবা না খান, এর গুনাহ তার উপর গিয়ে পড়বে। 3টা। 4 নম্বরটা হচ্ছে, আমাদের কি সময় 7টা পর্যন্ত? আপনারা বলেন না কিছু? 7টা, ওকে, 15 মিনিট আছে, 15 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ আমরা। তাহলে আমরা কি বললাম? তাহলে ইসলামের ব্যবসায় নীতি কয়টা বললাম? একটা হচ্ছে সুদ, সম্পূর্ণ হারাম। 2 নম্বর হচ্ছে প্রতারণা, রিশওয়া। 3 নম্বরটা হচ্ছে কি, যেটা খাওয়া হারাম ওইটা বিক্রি করাও হারাম। আর 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেক জায়গায় গুরুত্ব দিয়ে বলেছি, আবার বলি, সেটা হচ্ছে কৃত্রিমভাবে মজুদদারি করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। কৃত্রিমভাবে মজুদদারি করা মানে হচ্ছে আপনার না দোষ উনার নয়, দোষ হচ্ছে আপনাদেরকে কে বলছে এটা খুলে রাখতে? আপনারা ওয়াজ শুনেন প্রথমে, পরে ফু নিজেও দিতে পারবেন। আমি তো লাগবে না, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিবেন নিজে। আমি বলি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিহা পড়ে ফু দেওয়ার জন্য, তো ফাতিহা পড়ে ফু দেন।
আমার কোনো কারামত লাগবে না, সূরা ফাতিহার কারামতেই আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবেন। আজকে একবার দিয়ে দেখেন কাজ হয় কিনা, না হইলে তো আমি আসি পরে। না আপনারা খুলে রাখছেন কেন? পরে মুরব্বীর উপরে দোষ দিচ্ছেন। মুরব্বী সাহেবের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনাদের। যে বলছেন আমার পুরো পায়ের মোজা ভিজে গেছে। এবার যদি বলছিলাম যে মজুদদারি কোনটা ইসলামে হারাম। ইসলামে হারাম মজুদদারি হচ্ছে, ধরেন একটা মজুদদারি হালাল, যেমন আপনি একটা দোকান করছেন, দোকানে আপনি ধরেন বিক্রি করেন, উদাহরণস্বরূপ চাল বিক্রি করেন, ডাল বিক্রি করেন, লবণ, তেল, যে কোনো কিছু। এখন আপনি যখন ওইটা কিনে আনবেন দোকানের জন্য, তখন খুচরা মূল্যে কিন্তু আনবেন না, আনবেন পাইকারি মূল্যে, আর বিক্রি করবেন খুচরা মূল্যে। এটা হারাম নয়, এটা হালাল, এটার নামই তো ব্যবসা। আপনি যখন মৌলিবাজার থেকে আপনার এলাকার নাম ধরেন আটগড়ে বাজারের জন্য আপনি ধরেন তেল কিনতে গেছেন, তো 1 লিটার তেল তো নিয়ে আসবেন না, তেল তো নিয়ে আসবেন অনেকগুলা ক্যারেট। তো এগুলো তো খুচরা দামে আনবেন না, আনবেন পাইকারি দামে। এটা হালাল এবং খুচরা দামে আপনি বিক্রি করবেন, এর থেকে তো আপনার লাভ হবে। কিন্তু কোনটা হারাম? হারাম হচ্ছে আল্লাহ নবী ইসলাম বলেছেন, আমার উম্মতকে জিম্মি করার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে যে ব্যক্তি উপার্জন করে, এই মজুদদারি হারাম। উদাহরণস্বরূপ ধরেন বাজারের মধ্যে কয়েকজন ব্যবসায়ী আছেন যারা তেল বা চাল বা ডাল বিক্রি করেন। তারা একদিন একটা কি বলবো, এটা চুক্তি করলেন নিজেদের মধ্যে পরামর্শ। ব্যবসায়ীদের এই ধরনের গ্রুপিংকে বলা হয় সিন্ডিকেট। সিন্ডিকেট নাম শুনেছেন? সিন্ডিকেট। তো সিন্ডিকেট করে কি করলেন, যে আমরা পেঁয়াজ বিক্রি করবো না, পেঁয়াজ লুকায় রেখে দিলেন। এখন লুকায় রাখার পরে তো বাজারে পেঁয়াজ নেই, তো বাজারে কথা উঠবে কি, যে দেশে পেঁয়াজের সংকট। পেঁয়াজ তো নাই, 3 দোকান আপনি দেখেছেন পেঁয়াজ নাই, তার মানে কি পেঁয়াজের সংকট। যেই মাত্র এই খবরটা ভাসবে যে দেশে পেঁয়াজের সংকট, পেঁয়াজের দাম 100 থেকে 350 হয়ে যাবে, তাই না? এই যে একটা সপ্তাহ পেঁয়াজগুলোকে আটকিয়ে রেখে মানুষকে কষ্ট দিয়ে পরবর্তীতে 100 টাকার পেঁয়াজকে তারা 350 টাকায় বিক্রি করেছেন, এইটা কিন্তু সাধারণ মজুদদারি নয়, এটা হচ্ছে কৃত্রিমভাবে তারা সংকট তৈরি করার মাধ্যমে এই লাভটা করেছেন। আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটা ভুলে গেছে, অন্য একটা হাদিস আল্লাহ নবী বলেছেন, আল মুহতাকিরু মালউন, যে ব্যক্তি ইহতেকার করে, এরকম কৃত্রিম সংকট তৈরি করার মাধ্যমে মজুদদারি করে, সেই ব্যক্তির উপর আল্লাহ লানত পতিত হয়। তাহলে ব্যবসার ক্ষেত্রে কৃত্রিমভাবে এরকম মজুদদারি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এইগুলো ইসলামের ব্যবসায়িক নীতি। এবার আসুন সংক্ষিপ্ত করে, একটা বললাম ইসলামের খাদ্য নীতি, এরপরে বললাম ইসলামের ব্যবসায়িক নীতি। এবার আসুন ইসলামের সামাজিক রাজনৈতিক নীতি। ইসলামের সামাজিক রাজনৈতিক নীতি এজন্য বলা জরুরি যে সামনে আসতেছে নির্বাচন, এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে নির্বাচন, রাজনীতি। বাংলাদেশের মানুষ আর কিছুতে আমরা আগ্রহী হই না হই, রাজনীতিতে সবচেয়ে বেশি আগ্রহী আমরা। কোনো সমস্যা নাই, রাজনীতিতে আগ্রহী হওয়া উচিত। কিন্তু মনে রাখবেন একটা কথা, রাজনীতি করার ক্ষেত্রেও আপনার জন্য সেই নীতি বহাল থাকবে যে নীতি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। খাদ্যের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যে নীতি ছিল, রাজনীতির ক্ষেত্রেও ওই নীতি থাকবে। নীতিটা কি? নীতিটা হচ্ছে আল্লাহ এবং রাসূল যদি সরাসরি কোনো জায়গায় আদেশ বা নিষেধ করেন, এইটাকে রাজনীতির দোহাই দিয়ে আপনি ভঙ্গ করতে পারবেন না, মেনটেন করতেই হবে। আর যে জায়গায় সরাসরি কিছু বলেন নাই, আপনার জন্য কিছু করার সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদের উপর জুলুম করাকে হারাম করেছেন। আপনি যে কোনো কিছুর দোহাই দিয়ে কারো উপর জুলুম করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মিথ্যা বলাকে হারাম করেছেন। আপনি ভোট পাওয়ার জন্য বা রাজনৈতিক কোনো মনোবাসনা ব্যক্ত করার জন্য হারাম প্রতিশ্রুতি কাউকে দিতে পারবেন যে ভাই এটা তো ধর্মের ক্ষেত্রে নয়, রাজনীতির ক্ষেত্রে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, রাজনীতি এর ভেতরেই চলে আসছে। অতএব একজন মুসলমান মসজিদে যেরকম আল্লাহকে মান্য করবে, রাজনীতির মাঠে যখন সে নামবে, ইসলাম তাকে শেখায় যে এখানেও আল্লাহকে কিভাবে মান্য করতে হবে। এবার চিন্তা করে দেখেন, যদি আমাদের অভ্যাসগুলো এইরকম সুন্দর হয়ে যায়, ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়, আমাদের দেশে এত দুর্নীতি, এত রাহাজানি কি আর থাকবে? স্বাধীনতার 54 বছর পরও তো আপনারও মনে হবে, আমারও মনে হয় যে আমরা সেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ তো এখনো পর্যন্ত পুরোপুরি পাই নাই। এই বাংলাদেশের গান গেয়ে, এই বাংলাদেশের কথা বলে বলে আমাদের ভাই শহীদ উসমান হাদি শাহাদত বরণ করেছেন। সামনে আল্লাহ জানে আরো কত ঘটনা ঘটবে, কিন্তু আসলেই বাংলাদেশ কতটুকু পরিবর্তন হবে আমরা ভালো করে জানি না। আসলে আমরা কনফিউজড এই ব্যাপারে।
কে সরকার গঠন করবে এটা খুব ছোট বিষয়। সরকারের চাইতে বড় কথা হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা ইংরেজরা, উপনিবেশরা এমনভাবে ডিজাইন করে দিয়ে গেছে, এই যে এই সিস্টেমটাই জুলুমের একটা সিস্টেম। আপনি যান আদালতে, কত মানুষ মিথ্যা মামলার মধ্যে পড়ে জীবন বরবাদ হয়ে যাচ্ছে, কত মানুষের। তো এখানে আওয়ামী লীগ আসলে কি, আর বিএনপি আসলে কি, আর জামাত আসলে কি, আর জাতীয় পার্টি আসলে কি, আর ইউনুস আসলে কি, যদি সিস্টেম পরিবর্তন না হয় তাহলে উপরে ফেস পরিবর্তন করে তো কোনো লাভ নাই। লাভ আছে? আমরা শুধু ফেস পরিবর্তনের রাজনীতিতে আগ্রহী, সিস্টেম পরিবর্তনের, ব্যবস্থা পরিবর্তনের রাজনীতিতে কেউ আগ্রহী নয়। মাঝে মধ্যে উসমান হাদির মতো কিছু সাহসী মানুষ বের হয়ে আসেন যারা সিস্টেমকে প্রশ্ন করেন, এটাকে পরিবর্তন করতে চান, কিন্তু তাদের সাথে কি হয় আমরা চোখে দেখলাম। আমাদেরকে এই রাজনীতির দিকে এগুতে হবে। হ্যাঁ, রাজনীতি করেন না করেন, সামাজিকভাবে হলেও সমাজের ক্ষেত্র আমাদেরকে এই ইনসাফের ডাকটা দিতেই হবে। আমাদের সমাজে আগেও মিথ্যা মামলা ছিল, এখনো মিথ্যা মামলা আছে। যার উপর মিথ্যা মামলা দেওয়া হয় সে জানে তার জীবনটা কিরকম নরক হয়ে যায়। অথচ আপনি মুসলমান, আপনি দাবি করেছেন আপনি আল্লাহ এবং রাসূলকে মানেন, দাবি করেন নাই? আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল সাখাতুল্লাহি হাত্তা ইয়ানজি আনহু আও কামা ক্বালা। যে ব্যক্তি জেনে শুনে কারো নামে মিথ্যা বিচার দেয়, তৎকালীন যুগে ছিল বিচার, আজকের যুগে হয়ে গেছে মামলা, এটা তাই না? যে ব্যক্তি মিথ্যা সালিশ, মিথ্যা বিচার, মিথ্যা মামলা দেয় জেনে শুনে কারো নামে, ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার আগ পর্যন্ত, মিথ্যা সালিশটা, বিচারটা প্রত্যাহার করার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের রাগ প্রতীত হয়। এখন দেখেন কারো উপর কেউ একদম মিথ্যা মামলা দিচ্ছে, ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার আগে ওই ব্যক্তি মারা গেছে। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা মামলা দিয়েছে, সে আল্লাহকে রাগান্বিত রেখেছে, কবরে চলে গেল, নাউজুবিল্লাহ। এরপরে আর কবরের সোয়াল জবাব হোক কিংবা না হোক, আর কোনো লাভ আছে? মানে আল্লাহকে আপনি খুশি না করে, আল্লাহকে আপনার উপর রাগান্বিত, ক্রোধান্বিত রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে না? অথচ আল্লাহ কোরআন শরীফে মুমিনের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বলেছেন কি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আমাদের আদালতে গিয়ে দেখুন, 500 টাকা হইলে মার্ডারের সাক্ষী আপনি বানিয়ে ফেলতে পারবেন। এগুলো মানুষের জীবনকে কতটুকু নষ্ট করে ফেলে, বরবাদ করে ফেলে, যার উপর পড়ে সে বুঝতে পারে। এবার খালি উপরের দিক থেকে সরকার পরিবর্তন হইতেছে, একটা যাচ্ছে একটা আসতেছে, একটা যাচ্ছে একটা আসতেছে। আপনার যদি পুরো এই সিস্টেমটা, এই জুলুমের সিস্টেমটা পরিবর্তন না হয় তাহলে কি হবে বলেন? আমাদের প্রশাসনিক সিস্টেম, বিচার সিস্টেম, সব কিছু ওই ইংরেজরা যেরকম রেখে গেছিল। আমরা মুখে মুখে বলি যে ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমরা স্বাধীন হয়েছে। কিসে স্বাধীন হয়েছেন? হ্যাঁ, সামরিকভাবে হয়তো স্বাধীন হয়েছেন, কিন্তু আপনার মাইন্ড এখনো স্বাধীন হয় নাই। মগজের মধ্যে যে গুলামির দাগ লেগেছে এখনো এটা মুছে যায় নাই। এই জন্য আমাদের পুরো প্রশাসন ব্যবস্থার মধ্যে আগেও দুর্নীতি ছিল, এখনো দুর্নীতি, সামনেও দুর্নীতি থাকার সম্ভাবনা আছে। ভালো অফিসার ভাই আছেন, নাই নয়, ভালো হয়তো অর্ধেকের থেকে বেশি অফিসার ভালো, কিন্তু সিস্টেমটা এত পোষা যে ভালো অফিসার এসে কি করতে পারে? আপনি একটা গাড়ি চালাইতেছেন, গাড়ির ইঞ্জিন নষ্ট, গাড়ির চাকার মধ্যে, টায়ারের মধ্যে হাওয়া নাই, স্টিয়ারিং হুইল ভালো করে ঘুরে না, নানান যন্ত্রণা। ড্রাইভার আপনি আনছেন ফর্মুলা 1-এর ড্রাইভার, লাভ আছে? ওই ড্রাইভার কি করবে এখানে? গাড়ি তো নষ্ট আপনার। তো যেখানে আপনার প্রশাসনিক সিস্টেমটা নষ্ট, বিচার ব্যবস্থাটা নষ্ট। আর বিচার ব্যবস্থার মধ্যে নিশ্চয়ই আমি নিশ্চিত অনেক ভালো আল্লাহওয়ালা সত্যবাদী বিচারক নিশ্চয়ই আছেন, থাকবেন না কেন? অনেক ভালো সত্যবাদী আইনজীবী নিশ্চয়ই আছেন, থাকবেন না কেন? এরকম পুলিশ অফিসার আছেন, এরকম সামরিক কর্মকর্তা আছেন, বেসামরিক কর্মকর্তা আছেন। মানুষ নিয়ে আমার কোনো কথা না, আমার কথা হচ্ছে সিস্টেম নিয়ে। উসমান হাদি ভাই তো আমাদেরকে এটাই প্রশ্ন শিখিয়ে গেছেন যে সিস্টেমকে প্রশ্ন করো। এই সিস্টেমটা পরিবর্তন না করলে, মনে রাখবেন একটা কথা, ইসলামে একটা কথা ওলামায়ে কেরাম বলেছেন, অনেকেই বলেছেন এই কথা। ইবনে খালদুনের নাম শুনেছেন, তিনিও বলেছেন, ইমাম গাজালিও বলেছেন, ইবনে তাইমিয়াও বলেছেন যে আল্লাহ পাক দুনিয়াতে কুফুরের সাথে যদি ইনসাফ থাকে, কুফুরি কেউ করে সাথে ইনসাফ থাকে, তাকেও আল্লাহ বরদাস্ত করেন। কিন্তু কেউ যদি মুসলমানও হয় আর সাথে জুলুম করে, তাকে আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ জুলুমকে এত পছন্দ করেন। আর জুলুম বলতে খালি ভাই মারামারি নয়, যে কেউ কাউকে মারে দিছে জুলুম। অন্যের হক গসব করা কি জুলুম না? একটা স্বাক্ষরে
কোনো একজন অফিসার দিয়ে দিলে আপনার পেনশনটা ছুটে যায়, সে সাক্ষ্যটা দিতেছে না, এই দর অফিস থেকে ওই অফিসে, এই অফিস থেকে ওই অফিসে, এটা কি জুলুম নয়? তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, হ্যাঁ, শিরিক এবং কুফরের বিচার আল্লাহ করবেন কিয়ামতে, দুনিয়াতে আল্লাহ জুলুমের বিচার করেন। এটা 2 নম্বর। আমাদের সমাজে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে আমাদের সমাজকে ঠিক করতে হলে ডিস্ট্রাকশনের রাজনীতি নয়, ভাঙচুরের রাজনীতি বা ধ্বংসের রাজনীতি নয়, ডিকনস্ট্রাকশনের রাজনীতি, অর্থাৎ বিনির্মাণের রাজনীতি আমাদেরকে করতে হবে। কোনো কিছু ভালো লাগলো না, আপনি গিয়ে মেরে পিটে পুড়িয়ে ফেললেন, এটা কোনো বিচার হইল? কোনো আমাদের সমাজে দেখেন, এগুলো বললে অনেক মানুষ রাগ করে যে আপনি কি এদের পক্ষে? জি না, আমি এদের পক্ষে নয়। যারা আল্লাহ এবং রাসূলকে গালি দিয়ে আমি মুসলমান হয়ে কি এদের পক্ষে থাকতে পারি বলেন? কিন্তু কারো উপর অভিযোগ করা হলো যে এই ব্যক্তি ইসলাম অবমাননা করেছে, তাহলে এর একটা ডিউ প্রসিজার থাকা উচিত। এর গ্রেফতার করবে পুলিশ, বিচার করবে আদালত। আদালত যদি বিচার না করে, আমরা পুলিশকে আদালতকে প্রেসার দেব, লিখব, বক্তৃতা দিব, প্রতিবাদ করব, মানববন্ধন ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা মানুষের উপর খালি অভিযোগ আসলো, কোনো প্রমাণ এখনো কিছু হলো না। কয়েকজন মানুষ অত্যন্ত রাগান্বিত অবস্থায় গেল, এবং রাগ হওয়া স্বাভাবিক। আমার নবীকে কেউ গালি দিলে এতটুকু ইমান তো আমার মধ্যে আছে যে আমার কষ্ট লাগবে, আমার মনে হবে এটাকে মেরে ফেল। মনে হওয়া আর এক্স্যাক্টলি করে ফেলার মধ্যে তো বেশ কম আছে। কারণ হইতে পারে যে অভিযোগ দিয়েছে, চাই মিথ্যা অভিযোগ দিয়েছে, পরে প্রমাণ হবে এই ব্যক্তি আসলে ওই কাজ করে নাই, তাকে পুড়িয়ে ফেলা, মেরে ফেলা, এই ধরনের কট্টরতার ফলাফল কখনো ভালো হয় না। আপনার সমাজের ন্যায় ব্যবস্থাটা ভেঙে পড়ে। হ্যাঁ, আপনি বলবেন তাইলে আমাদের আদালতের উপর আমাদের ভালো বিশ্বাস নেই, না হোক, এর মানে এই নয় যে আপনি ভেঙে ফেলবেন। এর মানে হচ্ছে বিনির্মাণ, ডিকনস্ট্রাকশন, এটাকে ঠিক করা। আপনি কেন রাজনীতি করছেন না? করুন আপনি রাজনীতি, আপনি সমাজকে ঠিক করার নেতৃত্ব দিন। মনে রাখবেন, এখন অনেকেই বলবে তাইলে গত জুলাই মাসে দেশে যা হয়েছে, আপনি যদি এটাকে মব বলেন ওইটাকেও মব বলতে হবে না। মনে রাখবেন, পিপুল ইউনাইটেড, জনতার স্বতঃস্ফূর্ত কোনো জায়গায় অংশগ্রহণ আর কয়েকজন মানুষ ক্ষুব্ধ হয়ে গিয়ে কোনো একটা এন্টিটির উপর আক্রমণ করার মধ্যে পার্থক্য আছে। যখন কোনো একটা পুরো সিস্টেম পচে যায়, এটা জালিম হয়ে বন্দুক তাক করে জনতার উপরে, আর জনতা স্বতঃস্ফূর্তভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এটাকে মব বলে দেয়, এটাকে বলে গণ অভ্যুত্থান। আর মব হচ্ছে, ধরেন আপনার কোনো কিছু একটা পছন্দ হইল না, তাকে কি আপনি ভেঙে ফেললেন, কোনো মানুষকে অভিযোগ দিয়ে আপনি মেরে ফেললেন, যে আপনার উপর বন্দুক তাক করে নাই, বন্দুক তাক করা তার শক্তিও নাই। এই রাজনীতিটা আমাদের করতে হবে। এই রাজনীতি করার জন্য কিন্তু দল করার বিষয় বলতেছি না, সমাজে সামাজিক মানুষ হিসাবে, মুসলমান হিসাবে তো আমাদের দায়িত্ব আছে, আছে না? এইটার কথা আমি আপনাদেরকে বলছি যে ইসলাম কোনো হাওয়ার বাতাস নয়, যেটা বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। ইসলাম খুবই প্র্যাকটিক্যাল একটা জীবন ব্যবস্থা। ইসলাম আপনার জীবনের সাথে সম্পৃক্ত। ইসলাম আল্লাহ দিয়েছেন আপনার দুনিয়া এবং আখিরাতকে ভালো করার জন্য। ইসলাম এজন্য খালি দেন নাই যে খালি মৌতের পরেরটা ভালো হবে আর দুনিয়া বরবাদ হয়ে যাবে। ইসলাম অনুযায়ী চললে ইসলামের মূল্যবোধ, একটা কথা মনে রাখবেন, এই যে ব্রিটিশ উপনিবেশিকতাবাদের গুলামি, উপনিবেশের গুলামি আমাদের মাইন্ডের মধ্যে আছে, একমাত্র ইসলাম ছাড়া, ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ ছাড়া এটাকে কোনো কিছু দিয়ে আপনি ভাঙতে পারবেন না। অনেক বছর তো দেখেছেন, পাকিস্তান আমাদের 23 বছর, বাংলাদেশ আমাদের 54 বছর। কি হয়েছে? বেশিরভাগ মানুষের অবস্থা যেরকম ছিল ওইরকমই তো রয়ে গেছে। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ আছে, সেটা এক কথা। মুসলমানদের অবস্থা দিনকে দিন নিচের দিকে যাচ্ছে, সেটা আরেক কথা। দেশের সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, আগে তো আরো বরবাদ ছিল, এখনো যে ভালোর দিকে যাচ্ছে খুব বেশি তাও তো বলা যাচ্ছে না। তারপরে দুর্নীতি বা এগুলো হুট করে পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকমও আশা করা যাচ্ছে না। এটা কি দিয়ে আমরা ঠিক করতে পারি? এটা একটা জিনিস দিয়ে। আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছেন, বড় পছন্দ করে ইসলাম। বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামী জীবন ব্যবস্থাকে যদি ধারণ করা যায়, ধারণ করা বলতে মনে করবেন না এটা, আচ্ছা আমাদের দেশে মানুষ ইসলাম বলতে কি মনে করে জানেন? যে ক্ষমতার চেয়ারে যদি বসে আছেন, দাড়ি নাই, তাকে সরাও, দাড়িওয়ালা আরেকজনকে বসাই দাও, বাস ইসলাম হয়ে গেল। তো গাড়ি নষ্ট, ড্রাইভার চেঞ্জ করে দিলেন আপনি, ঠিক হয়ে যাবে? এই জিনিসটা বারবার বুঝাতে যাচ্ছে। ড্রাইভার চেঞ্জ করে কিছু হবে না, গাড়িটাই চেঞ্জ করতে হবে, গাড়িটাই চেঞ্জ করতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সমাজে মুসলমান হিসাবে মাথা তুলে দাঁড়ান, সমাজে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করুন। এটা আমি বলছি না, আপনার নবী আপনাকে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে সমাজে কোনো অন্যায় দেখে তার দায়িত্ব হচ্ছে শক্তি দিয়ে সেটা রুখে দেওয়া। ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি শক্তি দিয়ে রুখে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কণ্ঠ দিয়ে প্রতিবাদ করা। ফা ইল্লাম ইয়াস্তাতি, এখন কণ্ঠ দিয়ে প্রতিবাদ করা আপনার সাহস নাই বা শক্তি নাই বা সুযোগ নাই,
কি করবেন? ফাবি কলবিহি, তাহলে কমসে কম অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করা। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা ঈমানের সর্বশেষ, এর নিচে কোনো ঈমান নাই। সমাজে অন্যায় অবিচার হচ্ছে, আপনি আপনারটা নিয়ে আসেন, এটা এরকম সেলফিশ মানুষ মুসলমান কিভাবে হয়? মুসলমান হইলে কমপক্ষে আপনার উপর অন্যেরও দায়িত্ব আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা সমাজকে, রাষ্ট্রকে সুন্দর করার জন্য চলুন আমরা সবাই মিলে ইনসাফের কথাগুলো বলা শুরু করি। আমরা আমাদের দেশকে ভালোবাসি না? আমরা এখন দেখেন, এখানে হয়তো অনেক মানুষ আছেন, কয়েকজন মাত্র বিদেশে চলে যাবে, হয়তো বিদেশে মারা যাবেন। বেশিরভাগ মানুষের কবর তো এই দেশেই তো হবে, তাই না? তো এই দেশকে ভালো না বেশি আমরা যাবো কোন জায়গায়? এই দেশ তো আমাদের দেশ। আচ্ছা, আমি এখন আপাতত আসি অন্য এক দেশে, ওই দেশ আমাকে 10টা বছর রাখবে না ভাই, শেষ পর্যন্ত ঘুরে বাংলাদেশেই আসতে হবে আমার। ওই দেশে থাকার এক নম্বর কোনো খেয়ালও নাই আমার, আমি প্রত্যেক দেশে শেষ করে চলে আসবো, আমার দেশ বাংলাদেশ। এবার আমরা কি চাই আমাদের পরবর্তী জেনারেশন, এর পরবর্তী জেনারেশন এইরকম খাস্তা অবস্থার মধ্য দিয়ে যাবে যেরকম আমরা গিয়েছি? না। আমরা কি চাই আমাদের রাষ্ট্রে, বিদেশি রাষ্ট্র এরকম নাক গোলাবে প্রত্যেকটা জায়গায়, এক সময় ভারত, এক সময় আমেরিকা? চাই না। আমরা চাই ছোট হলেও যেন ইজ্জত নিয়ে বাঁচতে পারি। আর এজন্য শরীফ উসমান হাদির মতো মানুষ আমাদেরকে শিখিয়ে গেছেন যে ইনসাফের কথা বলতে হবে, রাষ্ট্রের সিস্টেমকে পরিবর্তন করতে হবে, বেটারমেন্টের নিয়ে যেতে হবে, নাইলে খালি ফেস পরিবর্তন করে কোনো লাভ নাই। আর এটা করতে হবে ধ্বংসের রাজনীতির মধ্য দিয়ে নয়, বিনির্মাণের রাজনীতির মধ্য দিয়ে। যদি কোনো পত্রিকা আমার পছন্দ না হয়, যেমন প্রথম আলো আমার পছন্দ নয়, কারণ মুসলমান, ইসলাম এবং মুসলমানদেরকে গত 15 বছর বাংলাদেশে তারা যে ডিহিউম্যানাইজ করেছে, পছন্দ। কিন্তু এটাকে আটকাতে হলে প্রথম আলোর চাইতে ভালো 3-4টা পত্রিকা আমাকে খুলতে হবে, লিখতে হবে। এর মানে এই নয় যে প্রথম আলোর বিল্ডিং আপনাকে জ্বালিয়ে দিয়েছেন, যে বিল্ডিং জ্বালিয়ে লাভ কি, তারা আরেকটা বিল্ডিং বানিয়ে ফেলবে। বুঝতে পেরেছেন কোন জায়গায় সমস্যাটা আমাদের? আমরা ডিস্ট্রাকশনের রাজনীতি না করে ডিকনস্ট্রাকশনের রাজনীতি করবো, যেটা শরীফ উসমান ভাইয়ের মতো মানুষ আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ আমাদের সমাজকে সুন্দরের দিকে নিয়ে যান। আল্লাহ আমাদের সমাজের মধ্যে ইসলামের মূল্যবোধগুলো কায়েম করার তৌফিক আমাদেরকে দান করে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।